হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। এই ইয়ারের ফার্স্ট ব্লগ, আর ফার্স্ট ব্লগ তো একটু স্পেশাল হতেই হবে। তোমরা এখন যে বিদিশাকে দেখছো, সেই বিদিশা, তার গোড়া, সে এখন যা কিছু, সে কোথা থেকে বা কিভাবে শুরু করেছিল, তার সবটাই আজ তোমাদের দেখাবো। সবটা তো ওভাবে দেখানো সম্ভব না, কিছুটা তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করব। আমি আজকে এসেছি আমার স্কুল, মানে আমি হতে আমার যেখান থেকে সব কিছু শুরু, আমি এসেছি রামকৃষ্ণ মিশনে। আজ আমাদের রিউনিয়ন, তোমাদের চলো সবটা ঘুরে দেখাবো। আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করছেন পূজনীয় স্বামী প্রাণানন্দজি মহারাজজি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। আমাদের অতিথি বরণ পর্ব চলছে, আমরা বরণ করে নিচ্ছি আমাদের পূজনীয় স্বামী প্রাণানন্দজি মহারাজজিকে চন্দন এবং পুষ্পস্তবক প্রদানের মধ্য দিয়ে। একটু করতালি হোক, আমরা অনেকেই আছি। এরপর আমরা বরণ করে নেব আমাদের নিবেদিতা দিকে। সুরে বাধা আছে তোমারই মায়ার তারে, অনুরাগ রাগে তারে সেজেছি গো বারে বারে। সুরে সুরে বাধা আছে তোমারই মায়ার তারে, অনুরাগ রাগে তারে সেজেছি। এবারে চলো আমি একটু ঘুরে দেখি আমার সেই ফেলে আসা হোস্টেল, আর তোমাদেরকেও দেখায়। এই কুল গাছটাতে এখন যেমন কুল ভরে আছে, আমাদের থাকাকালীনই সরস্বতী পুজোর আগে অবধি এরকম কুল থাকতো, আর আমরা খেতে পারতাম না। এই ঝিলে আমাদের বিসর্জন হতো ঠাকুর, আর এটা আমাদের হোস্টেল। স্কুলের রিউনিয়ন বলতে আমার কাছে পুরনো দিনগুলোতে গিয়ে আরও একবার বেঁচে আসা, আর পুরনো স্মৃতিগুলো আরও একবার তাজা করে নেওয়া। হোস্টেল ওঠার আগে স্টাডি হল ঘুরে আসি চলো। এটা আমাদের স্টাডি হল ছিল, চলো ভিতরে যাই। আমরাও একসময় এগুলো করতাম, এগুলো এখনকার বাচ্চারা করেছে। সব স্মৃতি কেমন মনে পড়ে যাচ্ছে। আমরা ওই দিকটাতে বসতাম। এই ডেস্কটাতে আমি বসতাম, বসে বসে বইয়ের দিকে তাকিয়ে ফাঁকি মারতাম, পড়াশোনা করতাম না। বইয়ের দিকে তাকিয়ে সবাই মিলে গল্প করতাম, খাতায় লিখে লিখে গল্প করতাম, পড়তামও, মানে যখন ইচ্ছে করতো না। সিঁড়ি থেকে আসছে, এই সিঁড়ি থেকে পালাচ্ছি, রাত্রেবেলা এইখান থেকে দৌড়ছে, না আলাদাই একটা সময় গেছে। ফার্স্ট রুম, আমি যখন ফার্স্ট হোস্টেলে আসি এই রুমটাতে থাকতাম। এখন সবাই বাড়ি গেছে, এরকমভাবে আমরাও বাড়ি যেতাম। এই বারান্দাগুলোতেও আমাদের কত স্মৃতি। ছুটির দিনে আমরা বসতাম, ফল কাটতাম, সবাই মিলে একসঙ্গে 17 ইঞ্চি পেতে আড্ডা দিতাম। দেখ রূপর্ণা, তুই আর আমি। তলার বিল্ডিং ছিল, আর এখান থেকে দেখো রাস্তা দেখা যাচ্ছে। এইখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মারতাম। অনুষ্কার পা ভেঙে পড়ে গিয়েছিল বর্ষার সময়, হাসতে হাসতে হাঁটু ভেঙে গিয়েছিল। আর ওই যে ওই দূরে দেখা যাচ্ছে, ওটা হলো শিক্ষা মন্দির, আর এটা আমাদের শারদা মন্দিরের হোস্টেল ছিল। এটা আমাদের ঠাকুর বারান্দা ছিল। কত ভোরবেলাতে যে ঠাকুর ঘরে আসতে পারিনি বলে দাঁড়িয়েছিলাম, সেটা আর না বলাই ভালো। চলো ঠাকুর ঘরটা দেখাই। হ্যাঁ ভাই, উনি কোথায় রে, এখানে থাকে এখন? কখন এসে গেছি, আর একটা মেয়ে আসছে যে অনেকটা লেট করেছে। এই মেয়েটা এই কটা বাজে এখন? কানের গোড়ায় দেবো তোমাকে। সুন্দর করে সেজে গুজে ব্যাগ নিয়ে পটোলা এসে যাচ্ছে। কম্পিউটার রুম, আমাদের কম্পিউটার।
আমার ফোন না বলতে হবে না, হাসিটা এর সামনে নেমেছে রে ভাই। আজকে আমাদের আমরা মেন গেট দিয়ে উৎসবে হোস্টেল দিয়ে আমরা নিতে যাচ্ছি। অংশগ্রহণ করতে, তো আমি স্টাফ নেই যে হোস্টেলে থেকেছে, তাই হোস্টেলে এই তোর এটা আসার সময় হলো, সবাই বাড়ি চলে যাচ্ছে রে। তুমি করা যায় সেগুলো আমার খুব ভালো। এটা আমাদের সরিষা রামকৃষ্ণ মিশন আশ্রমের মেন মন্দির, ঠাকুরমা স্বামীজি। চলো এটা তোমাদেরকে দেখাবো, দেখে এরপরেই আমরা ব্লগটা শেষ করব। পুরনো সেই দিনের কথা দিয়ে রিউনিয়ন এবছরের মতো শেষ। আবার কবে আসা হবে জানি না, সবাই সমস্ত কর্মব্যস্ততা পেলে। তবে এই ব্লগটা থেকে যাক আমার টাইম লাইনে। চলো আজকের মতো